This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি আছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন জেলা শিরোনাম। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে সন্ন্যাসী কাটা অঞ্চলের ৬টি গ্রামে পোল্ট্রি ফার্মের কারণে মুস্কা ডোমেস্টিকা মাছের উপদ্রব বেড়ে গেছে। এতে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড জাত রোগ আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই প্রায় ১৫ জন আক্রান্ত হয়েছেন এটিতে। গ্রামবাসী ও স্থানীয় তৃণমূল কংগ্রেস সভাপতি ফার্ম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। পায়খানা বমি এখন কিসের জন্য হচ্ছে এরকম, কি মনে করছে? এই যে মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য। মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য। এখন কি মানে ডাক্তার কাছে গেছিলেন নাকি? হাসপাতালে গেছি। হাসপাতালে কয়দিন ছিলেন অ্যাডমিট? 2 দিন। দেখুন, আমাদের গ্রামের পাশেই একটি এগ লেয়ার তৈরি হয়েছে, যেখান থেকে অনেক এগ প্রোডাকশন করা হয়। সেই এগ প্রোডাকশনের ফলে যে মুরগিগুলো আছে, সেই মুরগির যে ওয়েস্ট তৈরি হয়, সেই ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে মাছি রিপ্রোডাকশন হচ্ছে। সেই মাছি এত পরিমাণে রিপ্রোডাকশন হচ্ছে যে সারা গ্রামে সেই মাছি চেয়ে পড়েছে। তো এই মাছি তো সকলকে, আমাদের গ্রামে সকলকে ইরিটেট করতেছেই, তার সাথে সাথে এই মাছি যে মানে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, সেই রোগের ফলে আমাদের গ্রামের বেশ কিছু লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। প্রায় আজ 15-20 জন হাসপাতালে ভর্তি আছে। দেখুন, আমাদের গ্রাম থেকে বেশ কয়েকবার প্রোটেস্ট করা হয়েছে। আমরা বেশ কিছু লোক, প্রায় 1-150 লোক 2-3 দিন গিয়ে ওখানে বলেছি আমরা। তারা বলেছে কিছু সময় চেয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এত পরিমাণে মাছি মানে কমানো সম্ভব না। তো আমরা আবার চেষ্টা করছি। আমরা আমাদের আশেপাশের গ্রাম যে রয়েছে তাদের মিলে মিশে আমরা একটা মানে মিটিং করছি যে কি করা যায় পরবর্তীকালে, মানে সেটার চিন্তা ভাবনা করছি আমরা। দেখুন, আমার মনে হয় যে আমাদের সমস্যাটা ফ্যাক্টরির না, আমাদের সমস্যাটা হচ্ছে মাছির। তো আমরা চাইবো যে আমাদের বাড়িতে যদি মাছির সমস্যার সমাধান করতে পারে তাহলে হয়তো আমাদের ওটা বেশি ভালো হবে। আমাদের সমস্যা হচ্ছে মাছি, আমাদের সমস্যা ফ্যাক্টরি না। মাছিটা যেভাবে হোক যেন তারা কমায় আমাদের গ্রামে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন শিলিগুড়ির 2টি থানার মামলা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আদালতে স্থানান্তরের প্রস্তাবে বিরোধিতা শুরু হয়েছে। তারা এটাকে জলপাইগুড়ি বিচার ব্যবস্থা ক্ষতি হিসাবে দেখছে এবং এর প্রতিবাদে বিক্ষোভ করছে। তাদের আশঙ্কা এতে জলপাইগুড়ি ও শিলিগুড়ির মধ্যে পুরনো বিবাদ আবার শুরু হয়ে যেতে পারে। একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হওয়ার পর জলপাইগুড়ির আইনজীবী সহ সাধারণ মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। কারণ এর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি শহরে এসে ঘোষণা করে গিয়েছিলেন যে জলপাইগুড়ি জেলার আর কোনো অঙ্গচ্ছেদ হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু অশুভ শক্তি রাজ্য সরকারকে ভুল পথে চালিত করবার চেষ্টা করছে এবং তারা জলপাইগুড়ি জেলার অধীনে যে ভক্তিনগর পুলিশ স্টেশনটি আসে তার অধীনে যে এলাকাগুলি পড়ে সেই এলাকাগুলিকে শিলিগুড়ি কোর্টের সঙ্গে যুক্ত করবার জন্য একটা আবেদন সরকারের পক্ষে জানিয়েছে। যদিও সরকার এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ এখন অবধি গ্রহণ করেনি বা এই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন, সেটাও আমাদের জানা যায়নি। কিন্তু যে অশুভ শক্তি আবার জলপাইগুড়ি জেলাকে বিখণ্ডিত করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের বার অ্যাসোসিয়েশনের একটা সভা অনুষ্ঠিত হলো। সেই সভায় আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা মাননীয় যে আইনমন্ত্রী আসেন শ্রীযুক্ত মলয় ঘটক, তিনি এখন উত্তরবঙ্গে অবস্থানরত, তার কাছে আমরা স্মারকপত্র প্রদান করব যে কোনো মতেই যেন জলপাইগুড়ি জেলার বা জলপাইগুড়ি জেলা কোর্টের অধীনে যে সমস্ত এলাকাগুলি আছে সেই এলাকাগুলি অঙ্গচ্ছেদ করে যেন অন্য কোনো কোর্টের সঙ্গে বা অন্য কোনো জেলার সঙ্গে যুক্ত করে না দেওয়া হয়। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনসভায় ঘোষণা করে গিয়েছিলেন যে কোনোভাবেই জলপাইগুড়ি জেলার আর কোনো অংশ অন্য জেলার সঙ্গে যুক্ত হবে না, জলপাইগুড়ির অঙ্গচ্ছেদ হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় গভীরভাবে বিশ্বাস করি, তার প্রতি আমরা আস্থাশীল। তাই আমরা বিশ্বাস করি যে আমাদের জলপাইগুড়ি জেলার যে আইনজীবীদের যে সামগ্রিক প্রতিবাদ
কিছু অশুভ শক্তির বিরুদ্ধে যারা রাজ্য সরকারকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে, সেই প্রতিবাদের আওয়াজ নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং জলপাইগুড়ি অতীতে যা ছিল আগামী দিনেও তাই থাকবে, এই নিয়ে আমাদের একটা সর্বসম্মত আজকে সভা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বসম্মত সভা অনুযায়ী আজকে অ্যাজ এ টোকেন অফ প্রোটেস্ট আমরা জলপাইগুড়ি বারে আমাদের আইনজীবীরা একটা প্রতিবাদ মিছিল সংগঠিত করব এবং আমাদের মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরা সন্ধ্যায় শিলিগুড়িতে গিয়ে তিনি যেখানে অবস্থানরত আছেন আমাদের একটা সর্বসম্মত প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবেন। আমরা এই বিষয়ে মেমোরান্ডাম তুলে দিব এবং বাদবাকিটা আমাদের যা আসে আমাদের সেক্রেটারি অভিজিৎ সরকার এবং বার কাউন্সিল মেম্বার লার্নেট গৌতম দাস সেখানে উপস্থিত আছেন তারা। বীরভূমে লক্ষিন্দরপুর গ্রামে অবৈধ মদ বিক্রির বন্ধে গ্রামবাসীরা একজোট হয়ে এক ব্যক্তিকে ধরেছে। মদ বিক্রির ফলে যুব সমাজের অবক্ষয় ও পারিবারিক অশান্তি বাড়ছিল। পুলিশ ও আবকারি দপ্তর এই ব্যক্তি ও মদ বিক্রি যে অবৈধভাবে মদ বিক্রি করছিল তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। হয়েছিল বলতে মানে এই গ্রামে অনেক দিন থেকে, এই লক্ষিন্দরপুর গ্রামে, করিদ্ধা অঞ্চলের লক্ষিন্দরপুর গ্রামে অনেক দিন থেকে বাইরের নানান জনা এসে এখানে চুল্লু মদ বিক্রি করে। এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে যে ইয়াং ছেলে, সেই ইয়াং ছেলেদের মধ্যে একটা মানে মদ খাইয়ে একটা সমাজটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল। তো এখানকার গ্রামের লোকরা বহুবার বলেছে আমাদেরকে পঞ্চায়েতে, আমরাও চেষ্টা করছিলাম যে কিভাবে মদ বন্ধ করা যায়। আমরা গ্রাম থেকে, আমরা পঞ্চায়েত থেকেও অনেকে বলে গিয়েছি যে ভাই বাইরের লোকরা যেন মদ বিক্রি না করতে পারে বা তোমরাও যেন করো না, কারণ হচ্ছে মদ হচ্ছে খারাপ জিনিস। এবং আমরাও সবাই মদের বিপক্ষে, মানে আমরা তৃণমূল কংগ্রেসের যে আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা বিরোধী দলনেতা প্রাক্তন উপপ্রধান। আমরা কিন্তু এই মদের বিপক্ষে, যে বাইরে থেকে এসে লোকে চুল্লু মদ দিয়ে মানুষকে একটা ক্ষতিগ্রস্ত দিচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে যারা মদ বিক্রি করতে আসছে তাদেরকে ধরে অন্তত মানে শাসন করা বা ব্যবস্থা করা। তা আজকে গ্রামবাসীরা এখানে সোনালাল, তার বাবা হচ্ছে মনে হয় সুনীল, ভালুকার বাড়ি, তারা এখানে আজকে মদ বিক্রি করতে এসেছিল সোনালাল। তো গ্রামের লোকরা, মহিলারা এবং গ্রামের লোকরা আজকে গাড়ি সমেত তাকে আটকায় এবং আমরা খবর পাই যে এখানে আটকানো হয়। সেই ছেলেটা হয়তো যে যাকে আটকিয়েছিল সে মানে নানা রকমভাবে তাকে আবার মানে গ্রামবাসীদের সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি করার চেষ্টা করছিল, পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীরা তাকে আগলে রাখে। এবং আমরা মানে করিদ্ধা অঞ্চলের সমস্ত লোক বা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারাও এসে আজকে এই যারা মদ বিক্রি করেছিল, যে ধরেছিল, তা আমরা প্রশাসনের হাতে সেই ব্যক্তিকে তুলে দেব। এর বাড়ি হচ্ছে ভালুকা, করিদ্ধা পঞ্চায়েতের মধ্যে ভালুকা। লক্ষিন্দরপুরে এসে মদ বিক্রি করছিল, অনেক দিন থেকেই করছিল। তো আজকে আপনারা দেখবেন হয়তো অনেক মানে গাড়ি সমেত এবং অনেক মদ সমেতই কিন্তু ধরা হয়েছে। ওর নাম হচ্ছে সোনালাল হেমব্রম বা কিছু মানে আদিবাসী, এবং ওর বাবার নাম হচ্ছে সুনীল হেমব্রম। মানে ব্যবসাটা বাবা, আমরা জানি যে বাবা ছেলে সবাই করে, কিন্তু ছেলে আজকে এসেছিল, তার সঙ্গে আরো দুজন ছিল, তারা হয়তো ছুটে পালিয়ে গেছে। আমরা মানে গ্রামবাসীরা একজনকে ধরেছে আর বাকি দুজন ছুটে পালিয়ে গেছে। মোটরসাইকেলে এই ছিল, এর ব্যাগও ছিল, ব্যাগও রাখা আছে। তো ব্যাগ সমিতি এবং বস্তা সমিতি ধরা পড়ে। পলিটিক্যাল পরিচয় বলতে আমরা পলিটিক্যাল ব্যাপারে তো আসি না, আমরা হচ্ছি সাধারণ মানুষের সুবিধার্থে যে নেশা ভাঙ বন্ধ করার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে বেপরোয়া গতির কারণে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, তাতে 4 জন নিহত হয়েছেন এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। শিলিগুড়ির পুলিশ মাটিঘড়া থেকে 1 কোটি টাকার মূল্যে 2 কেজি ব্রাউন সুগার, আবারও বলছি 1 কোটি টাকা মূল্যে 2 কেজি ব্রাউন সুগার ও কাঁচা মাল সহ 3 জনকে গ্রেফতার করেছে। যেহেতুরা মালদা থেকে কাঁচা মাল এনে ব্রাউন সুগার তৈরি করে বিক্রি করত বলে জানা গেছে। চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনে। মুর্শিদাবাদের বহরমপুরে হাবুল শেখ নামে এক ব্যক্তি 7টি পিস্তল, 10টি রাউন্ড গুলি এবং 13টি ম্যাগাজিন সহ গ্রেফতার হয়েছে। সে মুঙ্গের থেকে অস্ত্র এনে জলঙ্গিতে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। আজকে সকালে আমাদের এসওজি এন্ড ব্যারামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবুল শেখ, এনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ, জাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো এনার হেফাজত থেকে আমরা
60 7.65 मिलीमीटर पिस्टल, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসির জন্য আমরা পেশ করব। কোথা থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে? প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার ছিল কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসা কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার আছে, আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। গত কয়েকদিন ধরে বেশ দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর এই জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আর্মস ঢুকছে, বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছে। কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম কিছু মনে হচ্ছে? এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে, যখন পিসিতে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো। নবদ্বীপ পুলিশ অনলাইন ব্যাটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে 2 যুবককে গ্রেফতার করেছে। এই অবৈধ খেলার কারণে সাধারণ মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জিরোদের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং জানিয়েছেন যে এখনো পর্যন্ত এরকম অভিযান আরো চলবে। গতকাল রাত্রি থেকে এই অনলাইন বেটিং যেটা চলছে আইপিএল বেটিং, তাতে আমরা রেড করেছি। রেড করে এখনো পর্যন্ত আমরা 2 জনকে পেয়েছি। 2 জনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে, তাদের রিমান্ডের প্ল্যান দিয়েছি 3 দিনে। আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের রেড চলবে। অনলাইন বেটিং যেটা রংফুল লস আর রংফুল গেন, বিভিন্ন লোক এবারে নিঃস্ব হয়ে যাচ্ছে, এটা আমাদের বস সাহেবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে। যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে, না চলে, সেরকম ব্যবস্থার জন্য রেডি করছি। কজনকে গ্রেপ্তার করেছে, কি কি উদ্ধার হয়েছে স্যার? আপাতত 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে, মোবাইল 2টা 2 জনের কাছ থেকে, এবং তারা যে অনলাইন বেটিং খেলে তার যে অ্যাপস, সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে। সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কের মাধ্যমে খেলাটা হয়। আপাতত 2 জন, আপাতত 2 জন আছে। তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আর কে আছে না আছে আমরা জানার চেষ্টা করব। চোখ রাখবো শেষ প্রতিবেদনে। উত্তর 24 পরগনায় হাড়োয়ায় ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। তৃণমূলের প্রাক্তন উপপ্রধান রাজাক মোল্লার অফিস ভাঙচুর করা হয়েছে ও তাকে মারধরের অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানের স্বামী তরিকুল ইসলাম ও তার অনুগামীদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে। আমার ব্যবসায়ী অফিসে আমি বসেছিলাম, সেখানে আছে আমাদের খাজবারান্ডা প্রধানের মদতে এসে আমাকে বিশাল ধরনের মারধর করা হয়। আমি একজনের কাছে টাকা পেতাম, ব্যবসায়িক টাকা, আমাদের দাদনের টাকা চেয়েছিলাম এটাই কালকে। আর আজকে আমার অফিসে বসে থাকার পরে ওরা এসে আমাকে আচমকা বিশাল মারধর করে। মারধর করে কে? মারধর করে মিজান, তারপরে হচ্ছে নজরুল, তারপরে হচ্ছে মইবুল, আর ওর একটা মামার ছেলে আটঘরায় বাড়ি, ওর নাম কুতুব, আর মইনুর বলে ছিল প্রধান। নিজে এখানে এসে প্রধানের স্বামী এখানে এসে বিরাট থ্রেট দিয়ে গেছে থানার সামনে। প্রধানের স্বামীর নাম তরিকুল আলম বাপি, ব্যাপক থ্রেট দিয়েছে, কেস করতে দেবে না। এখানে লোকজন নিয়ে থানার সামনে দাঁড়িয়েছিল, আমাদের বিরাট হাত নেড়ে নেড়ে ছাসিয়ে যে কেস করা, অমুকের জায়গায় ঢুকে দেবো, তমুক জায়গায় ঢুকে দেবো করে আমাদের ব্যাপকভাবে। উনি আর কি শুনেছি নাকি যে উনি নাকি কিষাণ ছেলের নাকি সভাপতি তৃণমূলের, কে দিয়েছে তো জানি না কিভাবে হয়েছে। উনি এখানে এসে মানুষকে শাসিয়ে যাচ্ছে, থানায় কেস পর্যন্ত করতে দিবে না, গুন্ডা পাঠিয়ে মারধর করছে। আরেকজন ওনার সাগরত আছে মেহেন্দি। আর আপনি নাম কি আপনার? আমার নাম রাজ্জাক আলী, আমি প্রাক্তন উপপ্রধান খাজবারান্ডা। আমি তো অবাক হয়ে যাচ্ছি এই প্রশ্ন শুনে। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটাই আমার আমার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে সম্মান জড়িয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে একটা ঘটনা ঘটেছে, ব্যক্তিগত স্তরে টাকা পয়সার লেনদেন করে 2 ব্যক্তির মধ্যে গন্ডগোল হয়েছে গতকাল, আমার আমি যা ইনফরমেশন পেলাম। আজকে সকালবেলা আবার গালাগালি করেছে, সেই নিয়ে 2 পক্ষের গন্ডগোল হয়েছে। তারপরে এটাকে কেন্দ্র করে এক পক্ষ
কিছু ক্রিমিনাল ছেলেদের জড়ো করে এলাকায় একটা রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে। বিষয়টাতে এখানে আমি বলে তো কোনো শব্দ ব্যবহার হয় না, আমরা, তাই এখানে আমার কোনো ইনভলভমেন্টের মানে প্রশ্নই ওঠে না। আর ইনভলভমেন্ট হবে কেন? এর মধ্যে কোনো দলের কোনো গোষ্ঠী না না না, রাজনীতির কোনো ব্যাপারই না, এটা ব্যক্তিগত টাকা পয়সার লেনদেন। একটা ক্যান্সার পেশেন্টের কাছে 7 লক্ষ টাকা নিছিল ব্যবসা করার জন্য মাছের আড়ত থেকে ভেড়িতে, সেই টাকা সেই ক্যান্সার পেশেন্ট মারা গেছে, দ্বিতীয় পক্ষ একজন জামিনদার ছিল, সে বলেছে আমি টাকাটা দেব, 95% টাকা দিয়ে দিয়েছে, সে বলেছে আর কিছু হিসাবের গন্ডগোল আছে, টাকা আমি দিয়ে দেবো। তাকে গতকাল রাজ্জাকের বাড়ির সামনে তাকে বেধড়ক মেরেছে, তার পর্বে আবার সে আবার প্রতিহিংসা পরায়ণ পেয়ে তারে মেরেছে। এই হচ্ছে ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।